কেমন তাদের ঈমান, তোমার আমার সন্তানের কেমন ঈমান। এ বাবারা, তোমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাইতে পারলা না কেন? তোমার সন্তানকে মদ খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? তোমার সন্তানকে গাঁজা খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? তোমার সন্তানকে বিড়ি খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? এই দোষ সন্তানের দিলে হবে না, এই দোষ সর্বপ্রথম বাবা মায়ের। তোমার সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাইতে কেন পারলা না? আমার বাবা আমাকে গর্ব নিয়ে কয়, গর্ব করে কয় আমার সন্তান হাফেজ বানাইছি। তুমি কেন তোমার সন্তানকে গর্ব করে বলতে পারো না যে আমার সন্তান একটা আদর্শওয়ালা ছেলে হইছে? তুমি কেন গর্ব করে বলতে পারো না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালায় দিছে। আমার আল্লাহ আসমান থেকে অর্ডার করে, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে উট নিয়ে যা, আমার ইসমাইলকে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে উট শোয়া দে, আমার ইসমাইলকে বাঁচায় দে। ফেরেশতারা এসে ইসমাইলকে সরায়া ছুরির নিচে উট দুম্বা শোয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইলেন, দেখে রক্ত। আলহামদুলিল্লাহ বলে চোখের কাপড়টা খুলে তাকায় দেখে ইসমাইল পাশে দাঁড়ানো একটা উট নিচে কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম অবাক হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাশ করেছো, আর তোমার পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। তুমি যে আমাকে এত ভালোবাসো তার প্রমাণ আমি আল্লাহ পেয়ে গেছি। তুমিও ভালো করে লিখে নাও, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং জান্নাতে বসে তোমার হাতে তুলে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এবার দিন কারো জন্য অপেক্ষা করে না। আপনি খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, যেভাবেই থাকেন না কেন, সময় কারো জন্যই অপেক্ষায় থাকে না। রমজান, ঈদ দেখতে দেখতে বছরকে বছর চলে গেল। আবারও আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা, যাকে বলা হয় কুরবানির ঈদ, ঠিক কিনা? একটা সময় আমাকে দিয়ে উদাহরণ দেই, মা এবং বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পরে আমার কোনো ভাষা ছিল না, একমাত্র পুঁজি ছিল শুধু কান্না। আস্তে আস্তে একটু বড় হলাম, আম্মা জান, আব্বা জান, পরিবারের সবাই মিলে একটা নাম রাখলো। এরপর একটু বড় হলাম, বড় হওয়ার পরে স্কুলে ভর্তি করে দিল। স্কুলে পড়তে পড়তে আর একটু বড় হলাম, এক সময় মাস্টার, সব পাশ করলাম, বিবাহ করলাম, ছেলে মেয়ে হলো। ছিলাম শিশু, সেখান থেকে হয়ে গেলাম বাবা। সুন্দর যৌবন, তাগড়া শক্তি আস্তে আস্তে সব কমতে শুরু করলো, চোখের পাওয়ার কমতে শুরু করলো, কালো দাড়িটা পেকে সাদা হয়ে গেল। আগে মাইলকে মাইল হেঁটে যাইতাম, এখন আর লাঠি ছাড়া হাঁটতে পারি না, হয়ে গেলাম বৃদ্ধ। কিছুদিন পরে আজরাইল এসে হাজির, জীবন শেষ, ছেলে মেয়ে 2 দিন কাটলো, তারপর আর খোঁজ খবর নাই। এই ছোট্ট একটা জীবন, ছোট্ট। এখানে সবাই জ্ঞানী মানুষ। আচ্ছা বলেন তো, এই ছোট্ট জীবনে আমরা কত কি করতে পাগল। আমার বরিশালে একটা বাড়ি আছে, আমার চিন্তা আমার ঢাকায় একটা বাড়ি করতে হবে। আমার 1 লাখ টাকা আছে, আমার চিন্তা আমার 2 লাখ টাকা করতে হবে। এই ছোট্ট জীবনে আমরা কত কিছু না পাগলই হইলাম। অথচ চোখ 2টা বন্ধ করে দেখেন, পৃথিবী কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন এত আদর যত্ন করে আপনাকে আমাকে বানিয়েছেন,
কিন্তু আমরা সেই আদর মর্যাদা রাখতে পারি না। খুব কষ্ট লাগে, কারণ শুক্রবারে মসজিদ ভরা, ফজরের সময় লোক পাই না নামাজ পড়া, জোহরের সময় মসজিদ ফাঁকা, আসরের সময় মসজিদ ফাঁকা। আগে মাগরিবের সময় 3 কাতার হতো, এখন দেখি 1 কাতার। আগে ইশারের সময় 2টা কাতার দেখতাম, এখন দেখি 4 জন 5 জন, আর সেই 5 জনের মধ্যে 3 জন হলো ছোট বাচ্চা। এই দুঃখ কারে বলবো? এই জন্য আমি নিজেকে ব্যর্থ মনে করি, আপনাদের না, আমি নিজেকে। কারণ আমি আপনাদের বুঝাইয়া সঠিক পথে আনতে পারি, এই জন্য আমি নিজেকে দায়ী করি, আপনাদের না। কি বুঝাইলাম, কি শিখাইলাম আপনাদের, কি জবাব দিব আল্লাহর কাছে যে আমি 1 টাকা তার মানুষকে আনতে পারি না বাস্তিতে? আজানটা কানে শুনে ঘুমায় যাও, নামাজ পড়ো না। তুমি কি দেখো না তোমার মতো কত সন্তানের জোহরের সময় জানাজা হয়? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজার তোর, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন 86 বছর বয়সে। বেচারা নবী, কেমন নবী তিনি! আমাদের পিতা আদম, তারপরে হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বছরকে বছর আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে ইব্রাহিমকে সুসংবাদ জানায় দেয়, ইব্রাহিম, আমি তোমাকে 86 বছর বয়সে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম হলো ইসমাঈল। কে সেই ইসমাঈল জানো? সন্তান দুনিয়া এসে আসার পরে আল্লাহ আদেশ করল, ইব্রাহিম তাড়াতাড়ি যা, স্ত্রী আর সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসো যেখানে শুধু বালি, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, মরুভূমির মধ্যে ফেলে আসো। আল্লাহর নবী ইব্রাহিম ও ইসমাঈল তার সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে এক মরুভূমির মধ্যে ফালায় দিয়ে চলে আসলেন। স্ত্রী পিছন থেকে হাজেরা ডেকে বলে, ও প্রাণের স্বামী, এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে যান। আল্লাহ রাব্বুল আলামিন এত বছর পর একটা সন্তান দিয়েছে, কেন গো স্বামী জানতে পারি? ইব্রাহিম কোনো কথা কয় না, শুধু হাতের ইশারায় বিবিকে জানায় দেয়, আমি তোমাদের এখানে রেখে গিয়েছি একমাত্র আমার আল্লাহর ইচ্ছায়। আমার আল্লাহ যদি তোমাকে, আমাকে, পুরা পৃথিবীকে যদি ফালায় দিতে বলে, আমি ইব্রাহিম তাও করতে রাজি। বছর পাড়ায় গেল, অনেক দিন চলে গেল। হঠাৎ করে ইব্রাহিম ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন আবারও স্বপ্নে দেখে, তোমার প্রিয় জিনিসকে কোরবানি দাও। আবারও 100 উট কোরবানি দিলেন। আবারও স্বপ্ন দেখে, তোমার প্রিয় জিনিসকে কোরবানি দাও। ইব্রাহিমের বুঝতে বাকি নাই, আমার প্রিয় জিনিস হলো আমার প্রাণের সন্তান ইসমাঈল। তার মানে আমার আল্লাহ আমার সন্তানকে কোরবানি দেওয়ার কথা বলেছে। হায় হায়, 86 বছর বয়সে একটা সন্তান হলো, তাও দিয়ে আসলো বনবাসে, এখন আবার কয় সন্তানকে কোরবানি দিতে। এইটা যদি আমগো কারোর সাথে হইতো, রাস্তা দিয়ে উষ্টা খাইয়ে পড়ে গেছে, আল্লাহ খালি আমারই সোহে দেহে, আর কেউ রে দেহে না। ঠিক না?
একটু বিপদে পড়ছে, খালি আমারই সহে দেখছো, খালি আমারই বিপদ দাও। অথচ তাদেরকে আল্লাহ কত ধরনের পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আবার বিবি হাজেরার কাছে। সংক্ষিপ্ত আকারে বলি, সময় কম। বিবির কাছে যায়, বিবিকে বলে, ও হাজেরা, অনেক বছর পর এসেছি, তোমার সন্তানকে নিয়ে যেতে চাই বড় এক দাওয়াত খাওয়ানোর জন্য। কারণ যদি ইব্রাহিম যদি বলতো তোমার সন্তানকে আমি কোরবানি দিতে নিয়ে যাব, তাহলে মনে হয় বিবি দিত নাকি। এই কথা চিন্তা করে মিথ্যা বলে ইসমাইলকে সুন্দর করে সাজায়া পড়ায়া নিয়ে গেছে মিনারের কাছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কোরবানি করার আদেশ দিয়েছেন। নবীর উম্মত, ভালো করে শোনো। ইব্রাহিম যখন তার সন্তানকে নিয়ে চলে গেছে কোরবানি দেওয়ার জন্য, ইবলিস চিনেননি? এই ইবলিস এত খারাপের খারাপ, হাজেরার কাছে কি আগায়, ও হাজেরা, তুমি যে তোমার সন্তানকে ইব্রাহিমের হাতে তুলে দিয়েছো, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম কোরবানি দেবে, সেই জন্য তোমার কাছ থেকে তোমার সন্তানকে নিয়ে গেছে। হাজেরা কয়, অসম্ভব, কারণ আমার স্বামী তার সন্তানকে এত বেশি ভালোবাসে, সে কোনোদিন কোরবানি দিতে পারে না। শয়তান বলে, আল্লাহর আদেশে তোমার স্বামী তোমার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাইতেছে, তাড়াতাড়ি ফিরা। হাজেরা কয়, এই শয়তান, শুনে নে, আমার আল্লাহ যদি আমার সন্তানকে কোরবানি করার আদেশ দেয়, আমার স্বামী কোরবানি করবে তো পরে, আমি হাজেরা নিজেই আগে কোরবানি দিয়ে দিব। আর একটু আস্তে বলেন। শয়তান কয়, কাম তো সারছে, আর তো ফিরান যাবে না, তাড়াতাড়ি ইসমাইলের কাছে যাই। ইসমাইলের কানে কানে শয়তান এসে কয়, ও ইসমাইল, কই যাও? কয়, বাবা নিয়ে যাইতেছে দাওয়াত খাওয়ার জন্য। শয়তান কয়, না না, বাবা তোমারে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছে না, তোমার বাবা তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে, কারণ আল্লাহ আদেশ করেছে তোমাকে কোরবানি করার জন্য। ইসমাইল ডেকে কয়, আমার আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার বাবার প্রতি আমার কোনো অভিযোগ নাই, বরং আমি স্ব ইচ্ছায় নিজেই কোরবানি হয়ে যাব। কেমন তাদের ঈমান, তোমার আমার সন্তানের কেমন ঈমান? এ বাবারা, তোমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাইতে পারলা না কেন? তোমার সন্তানকে মদ খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? তোমার সন্তানকে গাঁজা খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? তোমার সন্তানকে বিড়ি খাওয়া থেকে ফিরাইতে পারলা না কেন? এই দোষ সন্তানের দিলে হবে না, এই দোষ সর্বপ্রথম বাবা মায়ের। তোমার সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাইতে কেন পারলা না? আমার বাবা আমাকে গর্ব নিয়ে কয়, গর্ব করে কয়, আমার সন্তান হাফেজ বানাইছি। তুমি কেন তোমার সন্তানকে গর্ব করে বলতে পারো না যে আমার সন্তান একটা আদর্শওয়ালা ছেলে হইছে? তুমি কেন গর্ব করে বলতে পারো না? বরং এমন সন্তান বানাইছো, ওইখানে চুরি করে, ওইখানে মারামারি করে, বদনাম হয় তোমার। এমন সন্তান কেন বানাইলে? ওই দিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে দেখে বলে, কি হয়েছে বাবা? কয়েক বেটা আমার কানের কাছে আইসা কয়, আপনি নাকি আমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবেন। ইব্রাহিম কয়, এটা শয়তান, ওর গার উপরে পাথর মার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে জানায় দেয়, ও ফেরেশতারা, আমার ইব্রাহিম ইসমাইল যেহেতু শয়তানের গায়ে পাথর মেরেছে, আজকে থেকে নিয়ম করে দাও, যত হাজিরা হজ করবে শয়তানের গায়ে পাথর না মারলে সেই হজ আমি আল্লাহ কবুল করব না। ইসমাইলকে নিয়ে গেছে দূরে মিনারের কাছে। এবার একটা রশি আর একটা ছুরি বের করছে। এবার ইব্রাহিম ইসমাইলকে ডেকে বলে, এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কাছে ৮৬ বছর বয়সে দুনিয়ার জমিনে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আবার সেই আল্লাহ আদেশ দিছে তোমাকে কোরবানি করার জন্য। বলো রে বাবা, তুমি কি রাজি নাকি? ইসমাইল ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন।
ইসমাইল দেখে বলে, এ বাবা ভালো করে শুনে নাও, যদি আপনাকে আল্লাহ যদি আমাকে কোরবানি করার আদেশ দিয়ে থাকে, আমি ইসমাইল ধৈর্য ধারণকারীদের মতো এক পায়ে রাজি, আপনি আপনার রবের হুকুম পালন করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি আর ছুরি বের করলেন। কেমন সন্তান, কেমন সন্তান! ইসমাইল ডেকে বলে, ও বাবা, আপনি যে আমাকে কোরবানি দিবেন, আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার মায়া লেগে যাবে। আপনি আমাকে উভুর করে শোয়ান, আমার মাথাটা নিচে থাকবে, চেহারাটা নিচে থাকবে, আমাকে আমার চেহারা আপনার চোখের সামনে পড়বে না, আপনার মায়াও লাগবে না। আর আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন, যাতে আমাকে দেখে আপনার মায়া না লাগে, আল্লাহ নাকি বেজার হয়ে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের সুন্দর করে হাত পা বেঁধে উবুর করে শোয়াইয়া ইব্রাহিমের চোখের মধ্যে কাপড় লাগাইয়া ছুরি চালাইছে একবার। আমার আল্লাহ উপর থেকে অর্ডার করে, ও ফেরেশতারা তাকায়া দেখ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভালো করে আমি আল্লাহ জানাই দিলাম, আমার ইব্রাহিম যেইভাবে তার সন্তানকে কোরবানি দিল, দেখ আমি আল্লাহর আদেশ যেইভাবে ইব্রাহিম মানলো, এইভাবে যদি আমার আদেশ দুনিয়ার কোনো মানুষ মানে, আমি ইব্রাহিমকে কোনো প্রতিদান দেই নাই, তবে আমার শেষ নবীর উম্মতরা যদি এর মতো একটা সেকেন্ড যদি আমি আল্লাহকে মানতে পারে, আমি আল্লাহ ওর জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখবো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে, ইব্রাহিম উপরে ছুরি চালায়, কিন্তু কাটে না। কি ব্যাপার? একবার ছুরি চালাইলো, কাটে না। পাথর পাছায় কোপ দিছে, পাথর দুই ভাগ হয়ে গেছে, এত ধার, কিন্তু ইসমাইলের গলা কাটে না। কি ব্যাপার? বাবা এবার চিন্তা করে, না না, আমাকে হার মানলে চলবে না, মাথার মধ্যে ভালো করে কাপড় বেঁধে যতক্ষণে না কাটবি, আমার হাতে রক্ত না লাগবে, ততক্ষণে থামবো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালায় দিছে। আমার আল্লাহ আসমান থেকে অর্ডার করে, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে উট নিয়ে যা, আমার ইসমাইলকে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে উট শোয়া দে, আমার ইসমাইলকে বাঁচায় দে। ফেরেশতারা এসে ইসমাইলকে সরায়া ছুরির নিচে উট দুম্বা শোয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইলেন, দেখে রক্ত, আলহামদুলিল্লাহ বলে চোখের কাপড়টা খুলে তাকায় দেখে ইসমাইল পাশে দাঁড়ানো একটা উট নিচে কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম অবাক হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাশ করেছো, আর তোমার পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। তুমি যে আমাকে এত ভালোবাসো তার প্রমাণ আমি আল্লাহ পেয়ে গেছি। তুমিও ভালো করে লিখে নাও, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং জান্নাতে বসে তোমার হাতে তুলে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এবার বলেন তো, এই যে সন্তান আর বাবা যেইভাবে আল্লাহকে ভালোবাসতে পেরেছে, আপনি আর আমি কতটুকু আমার আল্লাহকে ভালোবাসতে পেরেছি? উত্তর কি আছে আপনাদের কাছে? কি পরিমাণ ভালোবাসতে পারছেন আপনি আল্লাহকে? ইব্রাহিমের দুটো চোখ, আপনার আমারও দুটো চোখ। ইসমাইলের দুটো হাত, আপনার আমার দুটো হাত। ইব্রাহিম ইসমাইল ভালো ঘরে ঘুমাইতে পারে নাই, তুমি আর আমি ভালো ঘরে ঘুমাই। ও দুনিয়ার মানুষ, আজকে মসজিদ পাকা হয়েছে, টাকা হয়েছে, সবাই শিক্ষিত হয়েছে, মাগার ইমান শিক্ষিত হয় না। ইমান আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে। নতুন করে ফেতনা, কত ফেতনা, স্কুলের মধ্যে কত ফেতনা বের হয়েছে। দেখো স্কুল সিলেবাসের মধ্যে কত ঢঙ্গে রঙের খেলা বের করছে। হাঁস কেমনে প্যাক পাক করে ডাকে, সেইটা শিক্ষার্থীদের শিখায়। সাইকেল কিরিং কিরিং করে চলে, এইটা শিক্ষার্থীর ছাত্রদের শিখায় শিক্ষকরা। আগে শুনতাম শুধু ছাত্র ছাত্রীরা নাচে, এখন এমন ডিজিটাল শিক্ষকরা নাচে, শিক্ষিকারাও নাচে, সাথে ছাত্র ছাত্রী সব গোষ্ঠী শুদ্ধা নাচে। ডিম কেমনে ভাইজা খাওয়াবে সেইটা শিখায় স্কুলে।
এখন কথা কইলে কবে হুজুর রাজনীতি করে, সত্য কথায় ভাত নাই ওটা আমি জানি, তবে উচিত কথা কইতে হবে। সময় আছে, সঠিক পথে আসেন। এই যে ঘটনা বললাম, এর দ্বারা অনেক কিছু শেখার আছে। সময় খুব অল্প, অল্পের কারণে ছোট্ট একটু টাইলাইন আপনাদের বুঝাইলাম। আল্লাহ সবাইকে সঠিক পথে চলে দ্বীন ইসলামের কথা মেনে, আল্লাহর কথা মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।